মন না দিলে হয় কি প্রেম, তাই মন দিয়েছি আমি। শোনো গো প্রাণ সজনী, শোনো গো প্রাণ সজনী, ও আমার প্রাণ সজনী, ও আমার প্রাণ সজনী। প্রিয় দর্শক, আপনারা যে গানটা শুনেছেন এটা অনেকের কাছে খুবই পরিচিত একটি গান, এবং এই গানটি গেয়েছে কিন্তু আমাদের ভারত উপমহাদেশে কিন্তু জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার শানু। কিন্তু এখন যে যার কণ্ঠে সে গানটি শুনেছেন তিনি কুমার শানু না, কিন্তু সকলের কাছে কুমার শানু নামে অত্যন্ত জনপ্রিয় কিন্তু। তো তার কাছ থেকে জানবো আসলে কিভাবে সেই গানটাকে রপ্ত করেছেন এবং কিভাবে সেই গানগুলো গাচ্ছেন। তো আপনার নাম কি? জি, আমার নাম মিঠুন চন্দ্র বর্মন। তে কুমার শানুর গানগুলা কিভাবে আপনি রপ্ত করেছেন, এইগুলা গানগুলা কিভাবে শিখলেন, বা কুমার শানুর গানটাই কেন? আমি আসলে যখন ছোট ছিলাম আর কি, প্রাইমারি হাই স্কুলে ছিলাম, তখন যখন গান করতাম আমি তখন বুঝতে পারতাম না যে আমার কণ্ঠ বা আমি কেমন গাই। সেটা আমাকে আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এরা সবাই ধরিয়ে দিত যে তোমার কণ্ঠ তো ওই ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানুর মতো আসছে আওয়াজ। তখন আমি তো তখন ছোট ছিলাম, আমি তখন অত শিল্পীদের নাম জানতাম না। তখন ক্যাসেটের সময় ছিল। একটা ক্যাসেট নিয়ে এসে তখন আমি কুমার শানুর ক্যাসেট বলে নিয়ে এসে তখন শুনলাম। তখন আমার যখন গান করলাম, ওই গানগুলো আমি যখন আবার করতে শুরু করলাম, তখন আমি নিজের কাছেও বুঝতে পারি যে কেন জানি আমার গানগুলো গাইতে ভালো লাগতেছে। আমি নিজেও মনে হচ্ছে যে মিল খুঁজে পাচ্ছি। আমি আসলে আ কুমার শানু একজন অনেক বড় মাপের তিনি গায়ক। তার সমতুল্য হওয়ার যোগ্যতা 1% ও আমার নাই। কিন্তু কিছু মানুষ বা আমার এলাকা এবং তৎসহ ঢাকা শহরে আমি যেখানে থাকি এখন, যেখানে আছি, এখানকার সবাই গান-টান শুনলে এরকম ভাবে বলে যে, "আসলে তোমার কণ্ঠটা একদম ভারতের কণ্ঠশিল্পী কুমার শানুর মতো আসতেছে।" এবং এটা শুনলে আমার খুবই ভালো লাগে। কারণ তখন থেকে যখন 4-5 ক্লাস 9-10 পার করলাম, তখন থেকে কুমার শানুর গানগুলো আমি বেশি করে শুনতে শুরু করি, এবং যখন শুরু করি তখন আমার নিজের কাছেও ভালো লাগে। তখন সমস্ত গান, সমস্ত সত্তা, গানের সমস্ত কিছু যদি বলতে যাই, মানে ভালো লাগা, ভালোবাসা সবকিছুই আমার এখন কুমার শানুর গান আর কুমার শানুর গান। এবং এটাই আমার অনুপ্রেরণা, এবং এটাই আমার প্রধান এখন ভালোবাসা হয়ে গেছে। আচ্ছা, যে বিষয়টা আপনার কাছে একটু জানতে চাইবো যে কুমার শানুর গানগুলো আপনি গাচ্ছেন, আপনি লেখাপড়া কতদূর করেছেন, মূলত এখন জীবিকা কি করছেন, মানে আপনার এখন মানে বলে না যে আমাদের পেট চালাইতে হলে তো আমাদের একটা কর্মের দরকার আছে, কি করছেন আপনি? আচ্ছা, আমি যখন আমি পড়া